আপনারা জানেন বাংলাদেশের সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তাদের প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে মোট ১৩টি সংরক্ষিত নারী আসন পাচ্ছেন। এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। এই ১৩টি আসনের মাঝে জামায়াতে ইসলামী একাই পাচ্ছে ৮টি আসন, যা তাদের রাজনৈতিক প্রভাবের একটি বড় প্রমাণ। এক নজরে এবার দেখে নেই জামায়াতের পক্ষ থেকে কারা এই ৮টি আসনে মনোনীত হয়েছেন। এই তালিকায় আছেন দলের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকী, সহকারী সেক্রেটারি পদে রয়েছেন মার্জিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, প্রচার ও সাহিত্য সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুল নাহার নীলু, সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল পরিচালিকা সাজিদা সামাদ, চট্টগ্রাম অঞ্চল জেলা সেক্রেটারি শামসুন নাহার বেগম এবং নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী মারতিয়া মমতাজ। এই নামগুলো কিন্তু শুধু পদবি নয়, প্রতিটি নামের পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা এবং দলের প্রতি তাদের অঙ্গীকার। এখন আসা যাক জোটের অন্যান্য শরিকদের কথায়। জামায়াতের বাইরেও এই ১৩টি আসনের মধ্যে অন্যান্য দলগুলো প্রতিনিধিত্ব পাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পাচ্ছে ২টি আসন। তাদের মনোনীত প্রার্থীরা হলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু। মজার ব্যাপার হলো, এনসিপি প্রথমে একটি আসন পাওয়ার কথা থাকলেও আলোচনার মাধ্যমে তারা ২টি আসন নিশ্চিত করেছে। এটা জোটের মধ্যে দর কষাকষির একটি দারুণ উদাহরণ। এছাড়াও জাতীয় গণতান্ত্রিক পার্টি অর্থাৎ জাগপা চেয়ারম্যান ব্যারিস্টার তাসনিমা প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহিলা বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম একটি করে আসন পাচ্ছেন। কিন্তু সবচেয়ে আবেগঘন এবং ব্যতিক্রমী মনোনয়নটি হল জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। এর জামায়াত জোটের পক্ষ থেকে তাকে সম্মান ও শ্রদ্ধার জায়গা থেকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি মানবিক আবেদনও বটে, যা তাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ভিন্ন বার্তা দেয়। এই পুরো প্রক্রিয়ার পেছনে ১১ দলীয় জোটের ঐক্যের ভূমিকা অনস্বীকার্য। জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, তারা একসঙ্গে আন্দোলনে ছিলেন, নির্বাচনেও অংশগ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে সংসদে প্রতিনিধিত্ব না থাকা সত্ত্বেও জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে আসন দেওয়া হয়েছে, যা জোটের সংহতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ইঙ্গিত দেয়। তো বন্ধুরা, এই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনয়নের বিস্তারিত। এই তালিকা প্রকাশ এবং আসন বণ্টনের প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। এটি একদিকে যেমন জোটের শক্তিকে তুলে ধরছে, তেমনি অন্যদিকে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। আপনাদের কি মনে হয়, এই মনোনয়নগুলো বাংলাদেশের রাজনীতিতে কি নতুন ধরনের প্রভাব ফেলতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং জেনজি ডেইলি পলিটিক্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।